নানা নাটকীয়তার মধ্য দিয়ে তৃতীয় দিনের মতো চলছে ৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনের ভোট গণনা। এই কার্যক্রম শেষ করার সময়সীমা দফায় দফায় পেছানোর পর নির্বাচন কমিশন সবশেষ জানিয়েছে আজ সন্ধ্যা ৭টার মধ্যে ফল ঘোষণা করা হবে। আমাদের সাভার রিপোর্টার সৈয়দ হাসিবকে সাথে নিয়ে রিপোর্ট করছেন সিনিয়র রিপোর্টার হাসনাইন তানভীর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে টানা তৃতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে। ফলাফলের জন্য প্রার্থী ও সমর্থকরা ৩ দিন ধরে অবস্থান নিয়ে আছেন নির্বাচন কমিশন কার্যালয়ে। গণনার যে দীর্ঘ সময় লাগতেছে, এটার কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন ম্যানুয়ালি ভোট গণনা করছেন, এই জন্য আসলে একটু দীর্ঘ সময় লাগছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা আরো দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেছিলাম। তারা কোনো প্রকার যাচাই বাছাই না করেই ওএমআর পদ্ধতিটি বাতিল ঘোষণা করে ম্যানুয়াল পদ্ধতিতে তারা মুভ করেছিলেন এবং সেটার আসলে ভোগান্তি এখন পোহাতে হচ্ছে আমাদের। ৩ দিন ধরে আমরা অপেক্ষা করছি, আমাদের খাওয়া নেই, গোসল নেই, সবাই আমরা এখানে বসে আছি। এটা আমাদের জন্য অনেক কষ্টকর হচ্ছে এবং শুধু আমাদের না, যারা ভিতরে পুলিং এজেন্ট আছে এবং যারা শিক্ষক গণনা করছে সবারই আসলে কষ্ট হচ্ছে। জাকসু নির্বাচনে ২১টি হলের মধ্যে দুপুর পর্যন্ত 18টি কেন্দ্রের ভোট গণনা হয়েছে। এখন পর্যন্ত গণনাকৃত ভোটের মধ্যে স্বতন্ত্র সম্মিলিত জোটের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সম্মিলিত শিক্ষার্থী জোটের ছাত্র শিবিরের আরিফুল্লাহ। চূড়ান্ত ফলাফল আজ ৭টা নাগাদ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান। আশা করা যায় ২টা-২.৫টার মধ্যে গণনার কাজ শেষ হয়ে যাবে। তারপরে রেজাল্ট ঘোষণা করতে হলে আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ আছে, সেখানে আমাদের কিছু সময় খরচ হবে। সেই মিলিয়ে আশা করি ৭টার মধ্যে ঘোষণা করতে পারব। গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকেল ৫টা পর্যন্ত। এই নির্বাচন নিয়ে নানা নাটকীয়তার পরিবেশ তৈরি হয়। এর আগে নির্বাচন বয়কট করেছে ছাত্রদল সহ ৪টি প্যানেল। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকা ও নানা অনিয়মের অভিযোগ তুলে একজন নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার।